If you're reading this now, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিন সুইট হোম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই তো সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ আমার কার্টেন সরিয়ে দেওয়া। আলহামদুলিল্লাহ, নতুন একটি সকাল। সকালের এই আলোটা চোখে অন্যরকম আসলে প্রশান্তি এবং শক্তি যোগায়। এই তো তারপরে চলে আসলাম কিচেনে। এখন রান্না শুরু করব। তার আগে আমার কিছু কাজ সেটা সেরে নিতে হবে, না হলে রান্নার সময় আমার ঝামেলা হবে। কন্টেনারগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছি। আর আমি যে কোনো কন্টেনারই যখন খালি হয়ে যায় নতুন করে রিফিল করার আগে আমি ধুয়ে ফেলি, এতে করে আমার আর কষ্ট হয় কম। কারণ একসাথে সব কন্টেনার ধোয়া এটা অনেক হ্যাসেলের ব্যাপার। যেহেতু আমার বাচ্চা আছে দুটো, তো ওদের নিয়ে আমার অনেক ব্যস্ত সময় কাটে। তাই চেষ্টা করি সব কাজ যেন সময় মতো হয় এবং যেন আমারও প্রেশার না পড়ে আর বাচ্চাদেরও যেন আমি সময় দিতে পারি। তো ওইটা আমার মাথায় রেখেই কাজ করতে হয়। আর আমার কিচেনটাও ছোট, একেবারেই ছোট, কি বলবো আর। কাউন্টার টপটাও খুব ছোট। তো আমি একেবারে যেটা নিড সেই সব জিনিসগুলোই আমি কাউন্টার টপে রেখেছি। আর এসব কাজগুলো রান্নার আগে শেষ করতে পারলে ভালো হয়, কারণ রান্নার সময় এটা লাগবে ওটা লাগবে একটু একটু করে আসলে বিরক্তই লাগে খুব। এই তো তারপরে সারফেসটা ক্লিন করে নিলাম, এখন রান্না করব। তো আজকে আমি যেহেতু আজ এটা হচ্ছে ফ্রাইডে, তো ফ্রাইডে তো একটু মজাদার নাস্তা করতেই হয়, কারণ বাসায় সবাই থাকে। তো আমি আজকে ভাজি করব আর সুজির হালুয়া রান্না করব। ভাজিটা আমাদের খুব পছন্দ, পরোটা দিয়ে খেতে আমরা খুব পছন্দ করি। তাই এখানে আলু আর গাজর দিয়ে আমি ভাজিটা করে নিচ্ছি। যেহেতু বাচ্চারা খাবে একটু ঝাল কম দিয়েছি। আপনারা ঝাল দিয়েই, আসলে আলু ভাজিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। যেহেতু গাজর আছে দুটো একটু একটু। এখানে সিমও দিয়েছিলাম আমি, তো ওটা বলতে ভুলে গিয়েছি। এই তো সব কিছু দিয়ে নাড়াচাড়া করব। এই তো তারপরে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি একটু ক্রাস্টের জন্য আমি কিছুক্ষণ রেখে দেই, এতে করে নিচে দেখতে পাবেন ওটা একটু ভাজিটা খেতে ভালো লাগে, হালকা একটা ক্রাস্ট আসে। আর এখানেই তো এদিকে আমার মেয়ে উঠে গিয়েছে ঘুম থেকে। রাজকুমারী যখন উঠে যায় তাকে একটু প্যাম্পার না করলে সে খুব কষ্ট পায়। তাই এখন তার সাথেই আমি সময় কাটাচ্ছি। ঘুম থেকে উঠে গিয়েছে তো টাইডি করে দিচ্ছি ওকে। আসলে যখন ওদের দেখি তখন আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। আমরাও তো এরকম ছোটো ছিলাম, তখন মা আমাকে ওইভাবে চুল বেঁধে দিত, খাওয়া দাওয়া সব কিছুই আর কি। তো ওদের দেখলে যেন মনে হয় আমি সেই আমার লাইফটা আমি মনে হয় আবার মানে সবসময় কেন যেন ওই চিন্তাটাই কাজ করে মাথার মধ্যে। আমিও তো এরকম ছোটো ছিলাম, আমাকে এত আদর যত্ন করে মা বাবা পেলেছেন। এই তো পানি খাওয়াচ্ছিলাম, সকালবেলা পানি খাওয়ানোর এই রুটিনটা আমি ওদের জন্য মেনটেন করি, কিন্তু খেতে চায় না, খুব জোর করতে হয়। তারপরেও আসলে সকালবেলা খালি পেটে পানি খাওয়ার অভ্যাসটা করে ফেলতে পারলে খুব ভালো। এখানে আমি এখন পরোটা বানাচ্ছি। এটা হচ্ছে লাচ্ছা পরোটা বলবো না কি বলবো আমি জানি না, বাট অনেকগুলো লেয়ারে খুব মজাদার ফ্লাফি একটি পরোটা। আমি এখানে মুখে বলে তো আসলে আমি ভাষাটা বলতে পারছি না, কিন্তু আপনারা দেখে নেবেন, দেখে বোঝা যাবে। দেখে আসলে সহজ হয়, ওটা মুখে বলাটা মুশকিল। তো আমি একটু জাস্ট কেটে কেটে তেল দিয়ে এভাবে করে নিয়েছি। আর আমি তো ওই দুই পাশেও কেটেছি, ওটা না কাটলেও চলবে, শুধু লম্বা লম্বা করে দুদিকে কাটলে হবে। তো পরেরগুলো আবার ওভাবেও করেছিলাম আমি, ওটা আসলে ভিডিওতে আনতে পারিনি। তো এভাবে করে প্রত্যেকটা পরোটা আমি করে নিব, খুবই মজাদার হয়। আর কিছু রুটিও ছিল, তো রুটিগুলোও ভেজে নিচ্ছি। যে রুটি খাবে সে তার জন্য রুটি পরোটা দুটোই আছে। তো খুবই ফ্লাফি হয় এবং ফুলকো হয়, আর কি বলবো, প্রতিটা লেয়ারে লেয়ারে ভাজ খুবই অসাধারণ লাগে। মুখে দিলে মনে হচ্ছে খুব মিলিয়ে যায়, খুব ভাল লাগে। দেখতেই পাচ্ছেন। এই তো যাক আলহামদুলিল্লাহ।
তো এটাই ছিল আমাদের সে ফ্রাইডের সকালের নাস্তা। তো এখানে এখন তারা চলে আসবে নাস্তা করতে, তো তাদের জন্য রেডি করে নিয়েছি। আর নাস্তা আসলে বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ। আমার বাচ্চারা আবার একটু পিকি, ওরা খেতে চায় না, ওদেরকে জোর জোর করে খাওয়ানো হয়। আমার মনে হয় প্রতিটা বাচ্চারাই এখন এরকমই করে। আমাদের সময় আসলে মনে হয় না এতটা কষ্ট পেতে হয়েছে মা বাবাদের, কিন্তু এখনকার বাচ্চারা কেন যেন খাওয়ার প্রতি তাদের মনোযোগটা খুবই কম। এই যে ওনাকে আমি রুটি দিব, সে রুটি নেবেই না, সে ভাজি খাবে শুধু। দিতে পারলাম না রুটি, পরে সে ভাজি একটু একটু খেয়েছে শুধু। আর এখানে মেয়ে নিজের মতোই করে নিয়ে নিচ্ছে, আর ওখানে রুটি বানিয়েছে, সরি, আমার মেয়ে রুটি বানিয়েছে। তো মাঝে মাঝে ওকেও দেই, তাহলে যদি একটু খাওয়ার জন্য আগ্রহ করে। তো মাশাল্লাহ সে রুটিও বানিয়েছে, নিজেই বানিয়েছে, তো ওটাই খাবে। তো আমি ওকেও সুযোগ দেই, এতে করে ওর আগ্রহটা হয় খাওয়ার প্রতি। মানে নিজে বানিয়েছে, সেটা টেস্টও খুব ভালো হয়, তার কাছে মনে হয় সে খুশি হয়ে যায় যখন রুটিটা ফুলে ওঠে। তো এভাবে করে আসলে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য অনেক কিছুই করতে হয়। তাই ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তুমি তোমারটা বানিয়ে নিজেই খাও। তো আমি বানিয়ে দিয়েছি, সেটা খাবে না, সে নিজে যেটা বানিয়েছে সেটাই খাবে। এই তো তারপরে খাবার দাবার পরে তো পাহাড় পরিমাণ জিনিসপত্র হয়ে যায়, সেগুলো ধোয়াধুয়ি করে নিলাম। এরপরে আবার এক পর্ব শেষ না হতে হতে আরেক পর্ব শুরু হয়ে যায়। এই তো লাঞ্চের প্রিপারেশন চলছে। ডাল রান্না করব, আর রুই মাছ রান্না করব বেগুন আলু দিয়ে। তো ওইটা ভিজিয়ে নিচ্ছি, কারণ এগুলো রেডি করে ভিজিয়ে না রাখলে পরে আমার লেট হয়ে যাবে। আসলে সকাল সকাল কাজগুলো কমপ্লিট না করতে পারলে পরে খুব বেগ পেতে হয়। তাই যেহেতু নিজের কাজ নিজেরই করতে হবে, যদি একটু গুছিয়ে করা যায় চাপটা একটু কমে যায়, আর তখন আর প্রেশার মনে হয় না তো একটা। এই তো তারপরে আবার ঘর গোছানোর কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, সেদিকে চলে আসলাম। আচ্ছা, আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে যায়, একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমার ইনডোর প্ল্যান্ট খুব পছন্দ। আমি মনে হয় ঘরে ইনডোর প্ল্যান্ট যদি না দিই আমার ভালো লাগে না, আমার মনে হয় যেন সাফোকেশন লাগে খুব। আর প্ল্যান্ট দেখলে নিজের চোখটাকেও শান্তি লাগে, আর কিছুক্ষণ মনে হয় যেন একেবারে তাকিয়ে থাকি আমি ওই সবুজের দিকে, খুব ভালো লাগে। তো আমি চেষ্টা করি সবসময় আমার ঘরে ইনডোর প্ল্যান্টগুলো রাখার, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এটার যত্ন নিতে হয় আসলে। কোন জিনিসের যত্ন না নেওয়া লাগে, প্রতিটা জিনিসেরই যত্ন নিতে হয়, যত্ন নিলে সব কিছুই ভালো লাগে। যেহেতু পছন্দ করি আসলে, যত্ন নিতে তেমন একটা কষ্টও হয় না, ভালোই লাগে। যে যে জিনিসটা আসলে পছন্দ করা হয়, ভালোবাসা হয়, সেই জিনিসটা আসলে যত্ন করতে কোনো কষ্টই নেই। এই তো তারপরে মেয়ের টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। আর এই দেখুন, আপনাদের কার কার বাসায় এরকম অবস্থা হয়? আমার মতো দুষ্ট ছেলে মেয়ে যাদের বাসায় নিশ্চয়ই এরকমটাই করে। দেখুন আমার একটা ওয়াল বাকি নেই, মানে তারা স্কেচ করে রেখেছে। তাদের খাতাপত্র দিয়েছি কিন্তু লাভ নেই, তারা ওয়ালেই আঁকবে। কী যে শান্তি তারা পায় আমি জানি না। এই তো তারপরে নিজেকে আবার একটু প্যাম্পার করছি, চা তো খেতেই হবে। তো সাথে সাথে নাস্তা ও কাজকর্ম শেষ করে ভেবেছি রিল্যাক্সে চাটা খাবো, তাই করছিলাম, খুব ভালো লাগছিল। এরপরে দুপুরে লাঞ্চও রেডি করে নিয়েছি, সেটার ভিডিও করিনি। তো এই তো আমার লাঞ্চ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।